এই সোনার গয়নাগুলো ঢুকে যাবে আমার 1 নম্বর সিন্ধুকে, আর এগুলো চলে যাবে 2 নম্বর সিন্ধুকে। কি গো বলি, রাত কত হলো খেয়াল আছে? শুতে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো যাবো। হ্যাঁ গা, গয়নাগুলো 2 ভাগ করে 2টো সিন্ধুকে ভরে রাখলে কেন? এই দেখো কাণ্ড, মহাজনের বউ হয়ে এতদিন সংসার করার পরও এটা জানলে না? কি করে জানবো? এই কোনোদিনকে তোমার এই মহাজনী ব্যবসার সম্পর্কে কিছু জানিয়েছো আমার? এই যে এইটা হচ্ছে আমার 2 নম্বর সিন্ধুক। যারা ওই সোনা বন্দুক দিয়ে আর টাকা শোধ করতে পারে না, তাদের সব গয়না এই সিন্ধুকে তোলা থাকে। বন্দুক দিয়ে টাকা শোধ করতে পারেনি কেন? প্রশ্নের ছেড়ে দেখো। আরে তারা কেন শোধ করতে পারেনি সেটা আমি কি করে বলবো? তবে আমার এই সুদের হারটা একটু বেশি তো, তাই যারা সোনা রেখে টাকা ধার নেয় 2 বছরের মধ্যে সুদের অঙ্ক আসলে 4 গুণ হয়ে যায়। এই তাহলে 2 নম্বর সিন্ধুকে সব সোনার গয়নার মালিক এখন তুমি? মানে তাই দাঁড়াই গিন্নি। এই বলছিলাম কি, ওই গয়না থেকে আমাকে কটা গয়না দেবে গো, আমি পরবো। কেন গয়না দেবো কেন? তোমার কি গয়না নেই? যাও যাও যাও, কাজের সময় আর গয়না করে না, একদম বিরক্ত করো না তো, যাও যাও। জানতাম দেবে না, জানতাম। আর কিপটে আর কাকে বলি। এসব কি হচ্ছে বাবা? ঘরের মধ্যে তো এত ঝড়ে বাতাস বইছে কি করে? হ্যাঁ, বাইরে তো কোনো ঝড় নেই। গিন্নি গিন্নি, কি বলছো কি মা? কাল রাতে তো গাছের কোনো পাতাটি অব্দি নড়েনি, আর তোমাদের ঘরে ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেল। এ কেমন কথা? হ্যাঁ, তাহলে আর কি বলছে পণ্ডিত মশাই? তাহলে মনে হয় এসব কোনো অপদেবতার কাজ। অপদেবতা? হ্যাঁ মা, তোমাদের সংসারে নিশ্চয়ই কোনো অপদেবতার নজর পড়েছে। হ্যাঁ, কি হবে তাহলে? কি হবে? ভালো করে মা ভূতেশ্বরীর পুজো দিয়ে শান্তি সস্তায়ন করাতে হবে। তাই এসব করতে কত খরচ পড়বে? সে তো একটু পড়বেই বাবা। ধরো না 1000 পাঁচেক, 5000। আমি গেলাম। কাল রাতে যা খেলা দেখিয়ে এসেছি না মহাদেব মহাজন আর তার বউ, ভয়ে একেবারে জড়সড়। তবে এই তো শুরু, এরপর যা খেলা দেখাবো না বুঝবে তখন খেলা। ঘুচিয়ে দেব মহাদেবের মহাজনগিরি। কি বাবা, এই খরচের কথা শুনে পড়ে গেলে যে? শুয়েই পড়ুক আর ঘুমিয়ে যাক, খরচের জন্য আপনি চিন্তা করবেন না। পারলে কালী পুজোর আয়োজন করুন, কালী। ওং হ্রিং হ্রিং ছাচ ভূত পেত্নিয়াব দেবতা চলে যা ফটফট। ওং ডং বং লং চং ডং 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 ফট 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 ফট। জয় মা ভূতেশ্বরী। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই কলা পাতায় মায়ের নামে উৎসর্গ করা 12টা ফুল বেল পাতা মুড়ে দিচ্ছি।
এটা তুমি সন্ধেবেলা তোমাদের বাড়ির পাশের ওই পান্তা পুকুরের জলে ভাসিয়ে ডুব দিয়ে চান করে আসবে, কেমন? আসবি আসবি সন্ধেবেলা মহাজনের বউ এই পুকুরে আসবে, আর এলেই শুরু হবে আমার পরের খেলা। খুব ভক্তি ভরে এই কলা পাতা ভাসিয়ে আসবে কিন্তু, হ্যাঁ, খুব ভক্তি ভরে। আচ্ছা, সবই তো হচ্ছে, কিন্তু ওই কালকে রাতের মতো ঘটনা আর ঘটবে না তো? আমার পুজো কখনো মিথ্যে হতে পারে না মহাদেব। তাই আশা করি মা ভূতেশ্বরীর কৃপায় নতুন করে আর কিছু ঘটবে না। আয়ুষ্মান ভব, ভালো থাকো, ভালো ভালো। আসছে আসছে কি আসছে। কি হচ্ছে? তোর সঙ্গে মশকরা হচ্ছে রে মেয়ে। কে কোথায় আছো? আমায় বাঁচাও। কে কোথায়? এ মেয়ে তো বড্ড চেঁচায়। থাক তুই এখানে পাথরের মতো বসে, আমি চললাম। বাপরে বাপ, লোকের কাছ থেকে ধারের টাকা আদায় করা কি চারটিখানি কথা? হ্যাঁ, লোকে টাকা নেওয়ার সময় মুখে বলবে এক, আর টাকা দেওয়ার সময় শুরু করবে নাকে কাঁদুনি। হ্যাঁ, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এক গ্লাস জল দাও দেখি। এই নাও জল। বাবা, আজ হলো কি? চাইতে না চাইতে হাতের গোড়ায় জল। অন্যদিন তো এমন হয় না। আরে ছি 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 ছি, জলে তো আসছে গন্ধ। কোন পুকুর থেকে এনেছো? কেন, বাড়ির পাশের পান্তা পুকুর থেকে। উফ, এই পান্তা পুকুরের জল আমরা খাই নাকি? হ্যাঁ, তুমি কি নতুন হয়ে গেলে? জাগে জাগে, আসার সময় ওই টাটকা ওই ল্যাটা মাছ এনেছি, ভালো করে ঝাল করো তো, রাতে ভাতের সাথে খাবো। আরে গিন্নির তো কোনো সারা শব্দ পাচ্ছি না, একবার দেখে আসি তো রান্নাঘরে কি করছে। আমি গিলেছি, আমার বউ কাঁচা ল্যাটা মাছ গিলে খাচ্ছে। কি তবে আমার বউ নয়? না, ব্যাপারটা আরেকটু দেখতে হচ্ছে তো। দেখেছো কতগুলো খেয়ে ফেললাম, আর খেয়ে ফেললে সন্দেহ করতে পারে, তাই যে কটা আছে সেগুলো দিয়েই মাছের ঝালটা রেঁধে ফেলনি। এসব কি দেখছি আমি? তবে যা দেখছি তাতে কিছুতেই আমার গিন্নি হতে পারে না। মনে হয় আমার গিন্নিকে এই পেতনিতে ভর করেছে, নয়তো এটা নিজেই একটা পেতনি। পেতনিটাকে তাড়াবার উপায় কি? তাহলে কি ওই ওঝার কাছে যেতে হবে? না 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 না, ওঝার কাছে গেলে ওই মেলায় হ্যাপা আর অনেক খরচা। তাহলে কি করি কি করি? মাথায় এসেছে।
দেখা যাক এই সোনার আংটির লোভ দেখিয়ে পেতনিটাকে ধরা যায় কিনা। গিন্নি, অগিন্নি, একবার এই ঘরে এসো তো। কি হলো? কি এমন করে ডাকাডাকি করছো কেন? দেখো না কি বিপদে পড়েছে। হাত ফসকে এমন সুন্দর সোনার আংটিটা ওই বোতলের মধ্যে পড়ে গেল। কি করে বের করা যায় বলো তো? বোতলটাকে ভেঙে ফেলো। না না না, এটাকে ভেঙে ফেলে চলবে না। জানো তো এটা আমার কত শখের। ফুলদানির মতো করে ফুল দিয়ে সাজিয়ে রাখি। আচ্ছা, বোতল থেকে বের করে দিলে আমায় কি দেবে? তোমার তো খুব গয়নার শখ, হ্যাঁ? তাই বের করে দিতে পারলে এই আংটিটা আমি তোমাকেই দিয়ে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। আরে এটা তো আমার বিয়ের সেই আংটি। দেনার দায়ে আমার স্বামী সর্বস্ব কেড়ে নেবার সময় এই আংটিটাও তো বদমাশটা কেড়ে নিয়েছিল। দাঁড়াও, দেখছি। কিরে পেতনি, এখন তো বোতল বন্দি হয়ে গেলি, এবার কি করবি? ওরে মহাজন, আমায় ছেড়ে দে, ছেড়ে দে বল। আগে বল আমার গিন্নি কোথায়, কোথায় রেখেছিস তাকে? আমায় ছেড়ে না দিলে বলবো না। মামার বাড়ি? হ্যাঁ, একবার ছেড়ে দি আর তুই অমনি পালিয়ে যা। না 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 না, ওটি হচ্ছে না। তাহলে আমায় নিয়ে চল পান্তা পুকুরের ধারে গাছতলায়। ওই যে তোর বউ। ওরে বাবা, কত উঁচুতে তুলে রেখেছিস! আরে নামিয়ে দে, নামিয়ে দে বলছি। আমাকে বোতল থেকে বের না করলে তোর বউকে নামাবো কি করে? গিন্নি, গিন্নি, কেমন আছো গিন্নি? এই কি গিন্নি, তুমি এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? আরে কথা বলো গিন্নি, তুমি কি পাথর হয়ে গেলে নাকি? তোর গিন্নি পাথর হয়ে থাকবে, আর এটাই তোর অপকর্মের শাস্তি। পেতনি, সত্যি করে বল তো, খেয়ে তুই আমায় চিনতে পারছিস না? তোর কাছে সামান্য কিছু দেনা করেছিল আমার স্বামী, আর সুদে আসলে সেই টাকাটাকে বিশাল করে দেখিয়ে আমাদের সব কিছু কেড়ে নিয়েছিলি তুই। তুই কি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমি গদাধরের বউ। সব কিছু হারানোর শোকে আমার স্বামী আত্মঘাতী হয়েছিল, আর তার শোকে আমিও মরে গেছিলাম। তাই তাই আমি তো তোকে আর ছাড়তে পারি না মহাজন। তোর জীবন যে আমি ছাড়খাড় করে দেব। আমায় আমায় ক্ষমা করে দে পেতনি, এই কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, তো সব কিছু আমি ফিরিয়ে দেবো। আমার সব কিছু ফিরিয়ে দিয়ে আর কি করবি? আমরা দুজনে তো আর নেই। তার থেকে কথা দে, কাল থেকে মহাজনী ব্যবসা তুলে দিবি তুই, আর সেই সাথে যার যা কিছু কেড়ে নিয়েছিস সব ফিরিয়ে দিবি তাদের। আমি আমি কথা দিচ্ছি, সকলের সব কিছু ফিরিয়ে দিয়ে ওই হিসাবের কথা ছিঁড়ে ফেলবো আমি। আমি আমি কোথায়? ঘরে ঘরে চলো গিন্নি, ঘরে চলো, ওই ঘরে গিয়ে আমি সব বলবো। চলো চলো। বউকে নিয়ে ঘরে যাচ্ছিস যা, তবে কথার খেলাপ করে আমার কোনো চালাকি করার চেষ্টা করলে না, এবার ঘাড়টা তোর মোটাস করে মটকে দিয়ে যাব।